হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মা আজকে বাজার থেকে নিয়ে এসেছে লাইলনটিকা মাছ। সেটাই মা এখন কেটে নিচ্ছে, আর বাইরে তো বৃষ্টি পড়ছে। তো আজকে মা মাছটার ঝাল করবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, প্রথমে মা মাছটাকে ভালো করে কেটে আর ধুয়ে নিক। রান্নাটা তো বাইরে করার ইচ্ছা আছে, কিন্তু যা ঘন ঘন বৃষ্টি আসছে, জানি না কি হবে। চলো এবার মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিই। তো এই যে বন্ধুরা, মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর মা মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে মাছগুলো ভাজার জন্য। এরপর কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। আর বৃষ্টিটা কিন্তু এখন অনেকটা কমে গেছে, সেই জন্য মা বাইরেই রান্নাটা করছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মা একে একে কিন্তু সব মাছগুলো দিয়ে দিল। যেহেতু 5 পিস হয়েছে, তাই একসঙ্গেই মা সব মাছগুলো কিন্তু ভেজে নেবে। মা এরপরে সব মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছে, এরপর তুলে নিচ্ছে। এরপর কড়াতে দিয়ে দিল আর একটু সর্ষের তেল। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, আর দিয়ে দিল 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিল মা আদা আর রসুন একসঙ্গে বাটা। এরপর দিয়ে দিল টমেটো কুচি। এরপর দিয়ে দিল লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর টমেটোগুলোও কিন্তু নরম হয়ে যাবে। এরপর সবার শেষে মা দিয়ে দিল জিরে বাটা। এরপর দিয়ে দিল অল্প একটু ধনেপাতা কুচি। মশলাগুলো সব ভালো করে কষানো হয়ে গেছে, মা পরিমাণ মতো জল দিয়েছিল। আর এখানে দেখো ঝোলটা ফুটেও উঠেছে। এরপর মা যে মাছগুলো ভেজে রেখেছিল, সেই ভাজা মাছগুলো দিয়ে দিল। তো মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফোটানোর পর মা কিন্তু ঢেলে নিয়েছে মাছের ঝালটা, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে। মাছের ঝালে কিন্তু ধনেপাতাটা আসল, সব সময় থাকে না, তো যখন থাকে আর ধনেপাতার এত সুন্দর একটা গন্ধ হয় কি বলবো। আর এখানে 2 থেকে 3 টুকরো কাঁচা টমেটো মা কেটে রেখেছিল, সেটা দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোনো এক্সট্রা মশলা না, ঘরোয়াভাবে রান্না। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।